আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বিবাহিত নন, চ্যাংড়া মানুষ, অবিবাহিত। তো আমরা সবাই বিবাহিত। বিবাহিতদেরকে আমরা চাকরি দিই, অবিবাহিত কাউকে আমরা এই কোম্পানিতে চাকরি দিই না। আমরা বিবাহিতদেরকে চাকরি দিই। বিবাহিতদের চাকরি দেওয়ার একটা সুবিধা কি জানেন? এরা বইয়ের খেসখাসানিতে বাসায় যেতেছে না। এদেরকে যতই কাজ দেওয়া হোক, এরা অফিসে বসে কাজ করে, কারণ জানে যে বাসায় বইয়ের খেসাখাসানিতে অফিসে বসে কাজ করা অনেক ভালো। তাই কোম্পানিতে অনেক কাজ হয়, অনেক লাভ বেশি হয়। এই জন্য আমরা বিবাহিতদেরকে চাকরি দিই। বুঝতে পারছেন আপনি? আমি বিবাহিত, আমার চাকরি দেন স্যার। স্যার, ও আমার ওই একই প্রবলেম স্যার, বইয়ের খেসখাসানিতে আর বাসায় ভালো লাগে না স্যার। স্যার, আমার ইন্টারভিউটা নেন, আমার একটা চাকরি দেন স্যার। আমি সারাদিন অফিসেই থাকবো, বাসায় দেবো না স্যার। সারা রাত তো থাকবো, বাসায় যাবই না স্যার। স্যার, আর ইন্টারভিউটা নেন আর চাকরিটা দেন। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আপনার ইন্টারভিউটা নেই। আপনি একটা বইয়ের রচনা করেন তো, যদি সুন্দর করে বইয়ের রচনাটা বলতে পারেন, যদি আমার পছন্দ হয়, তাহলে আপনার চাকরি কনফার্ম। স্যার, পারবো না মানে? বইয়ের রচনা অবশ্যই পারবো স্যার। স্যার শুনেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বইয়ের রচনাটা আপনাকে শোনাচ্ছি। আমি নিশ্চিত স্যার, এই বইয়ের রচনাটা আপনার অবশ্যই পছন্দ হবে স্যার। আচ্ছা বলেন, তাহলে শুনি, দেখি আপনার নিজের অভিজ্ঞতায় বইয়ের রচনাটা কত রোমান্টিক আর শ্রুতি মধুর হতে পারে। শোনান তাহলে শুনি। বউ হচ্ছে একটা গৃহপালিত আজব প্রাণী। এদেরকে গিন্নি নামেও অনেকে চেনে, আবার বাড়িওয়ালি গৃহিণী নামেও পরিচিত। যে যেভাবে পারে সে সেভাবে এদেরকে ডাকতে পারে। এরা প্রায় সব নামেই পরিচিত। এরা সাধারণত দেখতে মানুষের মতোই। এদের দুইটা কান আছে, দুইটা চোখ আছে, একটা মাথা আছে, একটা নাক আছে, এদের আরও অনেক কিছুই আছে। তবে জিনগত চিল্লায় বেশি, তার মানে এরা চাপাবাজে এক্সপার্ট। এরা খুব চাপা মারতে পারে, যা একজন ছেলের পক্ষে এত চাপা মারা সম্ভব না। এরা কাদের সাথে চাপা মানে বেশি তা জানেন স্যার? বলেন তাহলে শুনি, এটা কাদের সাথে সবচেয়ে বেশি চাপা মারতে পছন্দ করে? এরা মনে করেন পাশের বাড়ির ভাবি, অথবা এই যে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায়, স্কুলে সারাদিন বসে থাকে, কোনো কাজ কাম নাই, এখানে তো আরও অনেকে বাচ্চা কাচ্চার মা যায়, এদের সাথে যে চাপাটা মারে, সে চাপাটা আসলে কোনো ছেলে মানুষের পক্ষে মারাটা সম্ভব নয়। এরা এতটাই চাপাবাজ হয়ে থাকে। আবার এরা যদি হিন্দি সিরিয়াল দেখতে বসে, তাহলে টিভির রিমোট তো তাদের কাছে থাকবে। আপনি জীবনেও এদের কাছ থেকে টিভির রিমোট নিতে পারবেন না। যদি টিভির রিমোট নেওয়ার জন্য বেশি চাপাচাপি করেন, তাহলে দেখবেন আপনাকে সে নিজেই চাইপা আপনার 12টা বাজা দিচ্ছে। এরপর যদি বলেন যে চলো আজকে হিন্দি সিরিয়াল দেখতে হবে না, আমরা KFC যায় আজকে ডিনার করব, এদেরকে কোনো দিনও নিতে পারবেন না। এরা এক কথাই বলবে যে ওই KFCর ডিনারের চাইতে এদের হিন্দি সিরিয়ালটা ইম্পর্টেন্ট বেশি, কাজে এদেরকে কোনো দিনও হিন্দি সিরিয়াল দেখা থেকে উঠানো যাবে না। তাই নাকি? আপনার রচনা তো বেশ রোমান্টিক হচ্ছে, তারপর চালিয়ে যান। এরা আবার ক্যাসাল এক্সপার্ট। যদি ক্যাসাল লাগে তাহলে এদেরকে জিততেই হবে। স্বামীর সাথে যদি এদের ক্যাসাল হয়, তাহলে এরা জিতার এক পর্যন্ত চিল্লাইতে থাকবে। স্বামীর সাথে রাস্তাঘাট, শপিং মল, হাট বাজার, যেখানেই ক্যাসাল লাগুক না কেন, স্বামীকে তারা জিততে দেবে না, তাদেরকে জিততেই হবে। এতে যদি প্রয়োজনে স্বামীর গায়ে হাত উঠানো লাগে রাস্তাঘাটে বা শপিং মলে, মানজ থাক আর যাক, ফ্যামিলি বংশ ধ্বংস হয়ে যাক, কিন্তু এদেরকে জিততেই হবে। ক্যাসালে এরা এতটাই এক্সপার্ট।
বাহ, চমৎকার তো আপনার এই বই রচনাটা, অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান চালিয়ে যান। আবার স্বামীর সাথে একটু খুনসুটি হলেই কথা কথা তো জারি আছে, আমি কিন্তু বাপের বাড়ি চললাম, তুমি থাকো তোমার বাড়ি, আমি আর বাপের বাড়ি গেলাম। আবার এদের তো বাণী চিরন্তন একটা কমন ডায়লগ আছেই। কি সেই কমন ডায়লগ শুনেন, মনে হয় আরও টুইস্ট আছে। জি স্যার, কমন ডায়লগটা হইল, আমি দেখে তোমার এই সংসার করলাম, অন্য কোনো মেয়ে এলে ঝাড়ুর বাড়ি দেয়া এতদিন চলে যেত, আমার মতো মাইয়া দেখে তোমার এই সংসারে কাজ কাম এখনো করে গেলাম। এরপর আরও তো চাপাবাজি আছেই। তুমি জানো, তুমি বিয়ে করার আগে আমার কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত এমপি, মন্ত্রী, বিশেষ ক্যাডার যে আমার বিয়ে আসতো, আমি তাদেরকে বিয়ে করা বাদ দিয়ে তোমার মতো একটা রাম ছাগলের কপালে আমার বাপ মা আমারে ঝুলাইয়া দিল। কলেজে যখন পড়তাম তখন কতজন আমাকে প্রেমপত্র দিছে, আমাকে নায়িকা মনে করছে, আমাকে নায়িকা ঐশ্বরিয়া, নায়িকা ক্যাটরিনা কাইফ মনে করা আমার সাথে লাইন মারার কথা চেষ্টা করছে, আমি তাদের একটারও পাত্তা দেই নাকি। শেষমেশ আইসা তোমার মতো একটা বুইরা খাটাচ্ছে লাগে আমার বিয়ে হইল, তোমার বিয়ে করে আমার জীবনটা তেজপাতা তেজপাতা। স্যার, এই ডায়লগ আমার মনে হয় পৃথিবীর 95% ছেলেদেরকেই সুন্দর হয়, বুঝতে পারছেন স্যার। আর স্যার, কথায় কথা তো চোখের পানি অবিরত পড়তেই থাকে, কিছু হইক আর না হইক, চিল্লা তো শুরু করবো, চোখের পানিতে মনে হয় সাগর হয়ে যেতেছে, লোকজন জড়াইব, আর তো জামার নামে তো বদনাম শুরু করলো, আর চোখের পানি পড়তেই আছে। আর কথা কথা তো স্যার নারী নির্যাতনের মামলা, যৌতুকের মামলা, কিছু করলেই যৌতুকের মামলা দিয়ে স্যার পুরুষরে একদম ঘরের কোনায় খাটের নিচে নিয়ে বসায় রাখে। পুরুষের তো আর স্যার কিছু করার থাকে না, কারণ পুরুষ নির্যাতনের তো আইন বাংলাদেশে এখন আর নাই। কাজেই পুরুষ মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে চুপচাপ করে থাকে। স্যার, আপনি দেখবেন এটা যদিও পুরুষ শাসিত সমাজ, কিন্তু তারপরেও আমার মনে হয় বাংলাদেশের 97% পুরুষ নারী নির্যাতনের শিকার। নারীরা এদেরকে নির্যাতন করবে, আবার চিল্লাবও বেশি যে আমারে পুরুষেরা নির্যাতন করে। অথচ স্যার আপনি দেখেন, পুরুষ সবচেয়ে বেশি নারীদের হাতে নির্যাতিত হচ্ছে। দুর্ভাগ্য, আমাদের দেশে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, আর আমরা চোখের পানি ফেলাইতে পারি না। মেয়েরা চিল্লায় বেশি, কাঁদে বেশি, মানুষকে জানাইতেও পারে বেশি, যার জন্য ওদের আইন আছে, আমাদের কোনো আইন নাই। এরপরে স্যার আপনি বিচার সালিশে যাবেন, একটা সত্য কথা বলবেন, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, এমনকি আপনার বাবা মাও আপনার কথা বিশ্বাস করবে না। অথচ একটা মাইয়া যদি এক ফোঁটা চোখের পানি ফালায়, তাহলে স্যার মনে করবেন যত দরবেশ বাবাই থাক, ওই নারীর মিথ্যা ছলনার কথা বিশ্বাস করবে। দিন শেষে পুরুষেরই শাস্তি পাইতে হয় নারী নির্যাতনের মামলায়। ভাই, আপনি ঠিকই বলছেন, পুরুষটাই আসলেই নির্যাতিত একটা প্রাণী। এই সমাজ পুরুষ শাসিত হলেও নারীদের দ্বারা 24 ঘন্টায় নির্যাতিত হয়ে চলছে এদেশের পুরুষ সমাজ। এদের নীরব কান্না ছাড়া আর কিচ্ছুই করার নাই। যাই হোক, তারপর চালিয়ে যান ভাই, চালিয়ে যান। স্যার, এরপর যদি তুলনার কথা বলা হয়, তাহলে দেখবেন ভোর চোখে বান্ধবীর হাজব্যান্ড আর পাশের বাড়ির ভাবির হাজব্যান্ড এই পৃথিবীতে সেরা পুরুষ। ভাবিরে কত অলংকার কিনে দিচ্ছে, বাসায় খাট, বাসায় কত দামি আসবাবপত্র, ভাই কত বড় একটা গাড়ি চালায়, আর তুমি কি চালাও? একটা ভাঙ্গা সাইকেল চালাও। অমুকের 5 তলা বিল্ডিং, তোমার কেন 2 তলা বিল্ডিং? তুলনা করবেই স্যার, করবেই। এরপর যদি
আপনি এদেরকে যদি ঢাকা শহরে সবচেয়ে ভালো জায়গায় একটা বাসা কিনা দেন, এরপর চিন্তা করব তার বান্ধবীর জামাই তো লন্ডনের বেগমপাড়ায় বাড়ি করছে, তাহলে তুমি কেন পারবা না? আর বান্ধবীর জামাই পারলে তুমি পারবা না কেন? আমার বান্ধবীর জামাই বেগমপাড়া বাড়ি করছে, তুমি মঙ্গল গ্রহে বাড়ি কিনবা, আগামী মাসেই তুমি বুকিং করবা। যদি মঙ্গল গ্রহে আমার বাড়ি কিনা না দাও, তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। ভাই, আপনার রচনা খুব সুন্দর হয়েছে, আমার ভাই খুব পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ভাই বই রচনাটা বলছেন। আপনি ভাই শুধু শুধু ভাই বাইরে একটু অপেক্ষা করেন, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে যতক্ষণ লাগে। আজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়িতে যাবেন, আপনার চাকরি কনফার্ম।